ঘড়িটা আমাদের ঘরে বন্ধ হয়ে গেছে, তো কি করব, ঘড়িটাকে একটু চালু করলাম, পরিষ্কার করে নিয়ে ব্যাটারি ফ্যাটারি দিয়ে চালু করলাম। ঘড়িটা বন্ধ হয়ে গেছিলো, জানেন কি অবস্থা ঘড়িটার। বন্ধ হয়ে থাকলে কাজের সমস্ত দেরি হয়ে যায়, আর আমার এই ঘড়িটা দেখেই সবসময় উঠতে হয়। এই ঘড়ি দেখে আমাকে প্রত্যেকটা টাইমে কাজ করতে হয়, তাই জন্য আমার ঘড়ি হচ্ছে খুব দরকার। এবার ঘড়িটা বন্ধ হয়ে গেছে, সবসময় আমি মোবাইল হাতে দেখি। যাই আজকে প্রিন্সকে দিয়ে একটা কাজ করাই, প্রিন্সকে বলি একটু ঘড়িটা লাগিয়ে দিতে। দেখি প্রিন্স কি করছে। ও বাবা, জানলা থেকে কি দেখছে, বাইরের দৃশ্য দেখছে জানলা থেকে প্রিন্স। হাই প্রিন্স। হ্যাঁ প্রিন্স, কি করছো বাবা? আচ্ছা, তুমি একটু আমাকে একটা হেল্প করো না বাবা, ওই ঘড়িটা দেখো না, একটু লাগিয়ে দাও না। ঘড়িটা জানো ওই ওপরে লাগানো ছিল, আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছিল ঘড়িটার জন্য। তুমি পারবে লাগাতে? একটু দেবে ও লাগিয়ে দেখো, হাত পাও নাকি আগে দেখো, হাতটা পাও নাকি। বাহ গুড, এই তো বাবা বড় হয়ে গেছে। প্রিন্স না, একটু ঘড়িটা লাগিয়ে দেবে না। কিভাবে দিচ্ছে, এ কি বাবা, তো পড়েই গেল। এ ঘড়ি লাগাবে কি, তো পড়েই গেছে। ঘড়ি লাগাবো কাকে দিলাম? এই কি আমি কাকে ঘড়ি লাগাচ্ছি, সে বারবার দুমদাম পড়ে যাচ্ছে। কে ঘড়ি লাগাবে? এই ঘড়ি ঠিক করে লাগাবে, ছেড়ে দাও, আমি লাগিয়ে নিচ্ছি। ছাড়ো ছাড়ো ছাড়ো, পড়ে না যায়, দেখো পড়ে গেলে কিন্তু ঘড়িটা পুরো ভেঙে একদম এ হয়ে যাবে। দেখো টাইম ঠিক আছে। থ্যাংক ইউ, আবার লাগিয়ে পড়ে গেল। থ্যাংক ইউ দেখি, হ্যাঁ ঠিক লাগিয়েছে। ও মাই গুডনেস, বাহ ঠিক আছে। ঘড়ি দুলছে, বাহ বাবা, প্রিন্সও দুলছে টিকিস টিকিস। থ্যাংক ইউ প্রিন্স।